ধর্মমন্ত্রী আমাদের হজব্রত সকল তোমার মুসলিম উম্মাদের যে উনি বললেন যে আমরা আপনাদের পাশে আছি, আমাদের মোবাইল নাম্বার দিতেছিল, আমরা খুবই আশান্বিত এবং খুব খুশি। আমরা আমাদের চেষ্টা করছি ইনশাআল্লাহ, আশা করি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে যাবে ইনশাআল্লাহ। কোনো অসুবিধা হবে না হাজি সাহেব। এবার প্রসেসটা খুবই ভালো হয়েছে, কিন্তু ধর্মমন্ত্রীও যে কথা বলছে ইনশাআল্লাহ খুব ভালো আমাদেরকে আশ্বাস দিল। আমাদের মন্ত্রী মহোদয় আপনারা জানেন উনি এর পূর্বে উনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, এবারও তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, নিয়ে সার্বক্ষণিক আছেন, সার্বক্ষণিক থেকে এখানে এসে কাজ করতেছেন। কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে। আইয়া আবার যাইতে মনে কয়, উমরা করে আইছি, মনে করছে আবার যাই। আমাদের ধর্মমন্ত্রী আমাদের হজব্রত সকল তোমার মুসলিম উম্মাদের যে উনি বললেন যে আমরা আপনাদের পাশে আছি, আমাদের মোবাইল নাম্বার দিতেছিল, আমরা খুবই আশান্বিত এবং খুব খুশি ওনারই বক্তব্যতে যে ইনশাল্লাহ আমরা হজযাত্রীরা আমরা ইনশাল্লাহ সেবা পাবো, বাংলাদেশ হোক আর সৌদিতে হোক আমরা সেবা পাবো। এই জন্য ওনাকে ধন্যবাদ। এবার প্রসেসটা খুবই ভালো হয়েছে, কিন্তু ধর্মমন্ত্রীও যে কথা বলছে ইনশাআল্লাহ খুব ভালো আমাদেরকে আশ্বাস দিল। আরও আমার কাছে ধর্মমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকতো যদি আরও কমাইতো, যেমন প্লেন ভাড়া 2.5 লক্ষ টাকা নিচ্ছে এবারে, একটু কমাইলে ভালো হতো, আরও মানুষ বেশি হজে যেতে পারতো। না, এবছর আগের চেয়ে পরিবেশটা ভালো হয়েছে। আমি আগেও গেছি হজে, তো আগের থেকে এবছরের পরিবেশটা একটু আরো বেশি ভালো মনে হচ্ছে আর কি। খুবই ভালো লাগছে। তবে কালকে রাত্রে আসছি, আমি হোটেলে ছিলাম, আমি যে হোটেল না থাকতে এখানে থাকতে আমার এখানে খুবই ভালো লাগতেছে। আমার ভুল হয়েছে এখানে না এসে, আর প্রথমে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আল্লাহর ঘর তোয়াব করবো, হজ করবো। সব মেয়েরই যেন এরকম ভাগ্য হয়, এটাই কথা। মানে প্রত্যেকটা মেয়েই যেন তার স্বামীর সাথে এইভাবে হজ করতে পারে, এটা আমার একটা চাওয়া। আমরা সাধারণ মানুষের জন্য যদি দেশের লোকজন, এই বড় বড় কর্মকর্তারা যদি আমাদেরকে এরকম পাশে দাঁড়ায়, তাহলে তো জনগণের আর কোনো সমস্যা থাকবে না। জনগণের নির্দ্বিধায় সব কিছু কাজ সহজে করতে পারবে, শুধু হজ না, এভরি ক্ষেত্রে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের স্পষ্ট নির্দেশনা আছে যে অতীতে কি হয়েছে না হয়েছে সেটা আমরা দেখব না, আমরা এই আল্লাহর মেহমানদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। একজন হাজি সাহেব বাসায় যেভাবে থাকেন, বাসায় যে করেন, এখানে এসে যাতে তার চেয়ে ভালো সেবা পায় সেটা আমরা করার চেষ্টা করতেছি।